বাংলাদেশ জামাতে ইসলাম নাকি উগ্রপন্থী দল, রাজাকারের দল। আমরা ছোটবেলা থেকে এটাই শুনে আসছি। বাংলাদেশ জামাতে ইসলাম হচ্ছে রাজাকারের দল, উগ্রপন্থী দল। জামাতে ইসলাম এমন একটা সংগঠন, এখানে মানুষের কোনো মূল্য নাই, এখানে মানুষের কোনো মূল্যবোধ নাই। জামাতে ইসলাম এমন একটা সংগঠন, এখানে হিন্দুদের স্থান নাই, অন্যান্য ধর্মের লোকদের স্থান নাই। জামাতে ইসলাম এমন একটা সংগঠন, এই সংগঠনের নাকি হুজুররা ছাড়া আর কেউ রাজনীতি করতে পারে না। বাস্তব চিত্র কি জানেন? বাস্তব চিত্র হচ্ছে এর উল্টোটা। জামাতে ইসলামে কিন্তু এখন হিন্দুরাও রাজনীতি করে, চাকমারাও রাজনীতি করে। বাংলাদেশের মধ্যে যদি কোনো সুশৃঙ্খল দল থাকে তাহলে বাংলাদেশ জামাতে ইসলাম। এটা এমন একটি সংগঠন, এই দলে কোনো হানাহানি নাই, এই দলে কোনো রেশারেশি নাই, এই দলে কোনো গীবত নাই, এই সংগঠনে কোনো ঝগড়াঝাটি নাই, এই সংগঠনে কেউ কাউকে ছোট করে না, এই সংগঠনে কেউ কাউকে ধাক্কা দেয় না, এই সংগঠনে স্বার্থের জন্য মারামারি করে না, এই সংগঠনের স্বার্থের জন্য কেউ কাউকে বিপদে ফেলে না। এটা এমন একটি সংগঠন, উপর মহল থেকে যা সিদ্ধান্ত আসে নেতাকর্মীরা তা আলহামদুলিল্লাহ বলে মেনে নেয়। এটাই হচ্ছে এই দলের সবচেয়ে সুন্দর একটি গুণ। আর এই গুণের কারণেই এই দলের প্রতি সবাই আসক্ত হয়ে পড়ছে। এই দলটাকে মনে করতাম রাজাকারের দল, এই দলটাকে মনে করতাম মোল্লার দল, এই দলটাকে মনে করতাম রক্কাটা দল। আসলে বাস্তব চিত্রে এর কোনোটাই না। এই দলটাতে সবাই রাজনীতি করতে পারে, হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক। এরা সবাইকে আপন করে নেয়, এরা সবাইকে ভালোবাসা দিয়ে জয় করে নেয়। এটাই হচ্ছে এই দলের সুন্দর একটা গুণ, যেই গুণের কারণে হাজার হাজার লোক আজ জামাতে ইসলামের দিকে ঝুঁকে যাচ্ছে।